35 পেরিয়ে এসেছেন আপনি। চারপাশটা সাজিয়ে তুলতে তুলতে কখন যে নিজেকে অগোছালো করে ফেলেছেন হয়তো টেরই পাননি। ঘরের প্রতিটা দেওয়ালে, প্রতিটা থালায়, সন্তানের বইয়ের পাতায় আর স্বামীর শাঁটের ভাঁজে আপনি নিজেকে মিশিয়ে ফেলেছেন। এখন সময় এসেছে একটুখানি থামার, আয়নার সামনে দাঁড়িয়ে একটুখানি নিজেকে ফিরে দেখার। আপনার শরীরটাকে আপনি অনেকদিন ধরেই অবহেলা করে এসেছেন, তাই না? অথচ এই শরীরটাই তো আপনাকে বহন করে নিয়ে চলে প্রতিদিন, প্রতিটা ঘাম ঝরানো কাজের ভেতর দিয়ে। আপনি কি জানেন এই শরীর আপনার একান্ত নিজের? এখনো যদি আপনি ওকে ভালোবাসেন, যত্ন করেন, ও আপনাকে ফিরিয়ে দেবে নতুন এক আত্মবিশ্বাস, এক অনুভব যা আপনি অনেক দিন ভুলেছিলেন। ভোরের হালকা আলোয় হাঁটতে বেরিয়ে যান, মনে হতেই পারে এই বয়সে আবার শুরু করা যায়। হ্যাঁ, যায়। এই বয়সেই সবচেয়ে জরুরি নিজেকে ভালো রাখা। খাবারে আনুন পরিবর্তন, কম খান, সচেতনভাবে খান। অসুখ থাকবে, তবে নিয়ন্ত্রণের চেষ্টা করুন। আর নিজের শরীরের কিছুটা ব্যথাকে মনের জোরে জয় করার চেষ্টা করুন। আর নিজের রূপচর্চা, অনেকদিন তো সংসারটাকে পরিপাটি করতে গিয়ে নিজেকে এলোমেলো করে রেখেছেন। এবার একটু নিজেকে গুছিয়ে নেবার সময়। স্নানের আগে ঘরোয়া ফেস প্যাক দিন, ত্বকে একটু ময়েশ্চারাইজার, সানস্ক্রিন, নরম করে লাগান সেই অ্যান্টি এজিং ক্রিম। নিজেকে সুন্দর লাগলে মন ভালো থাকে, জানেন তো? পার্লারে যেতে পারেন, ব্যয়বহুল না হলেও ছোটোখাটো পরিষেবা নিন। আপনি তো ডিজার্ভ করেন একটু ছোঁয়া, একটু যত্ন। সারাদিন ধরে নাইটি পরে থাকবেন না, সকালে একটু কুর্তি পরুন, চুলটা একটু আঁচড়ান, ঠোঁটে হালকা রং। বাইরে না বেরোলেও নিজের চোখের সামনে তো আপনি থাকেন, তাকেও তো ভালো লাগা চাই, তাই না? আর মনের সেই ইচ্ছেগুলো যেগুলো বেঁচে আছে এখনো, একটু নাচ, একটু গান, কিছু পড়া বা লেখা, সেসব কি এখনো আপনার ভেতরে কথা বলে? তবে তাদের চুপ করিয়ে রাখবেন না। এখন আপনি স্বাধীন, পরিণত, আত্মনির্ভর। নিজের ইচ্ছেগুলো নিয়ে এবার সামনে আসুন। যদি কিছু শেখার ইচ্ছে থাকে, শেখা শুরু করুন। কোথাও যুক্ত হতে চান, সাংস্কৃতিক ক্লাব, অনলাইন কোর্স, বন্ধুদের কোনো গ্রুপ, যাই ইচ্ছে করুন। বন্ধুদের ফোন করুন, যারা হারিয়ে গেছে সংসারের চাপে, তাদের নিয়ে এক বিকেল কফির টেবিলে কাটান। পুরনো কথা বলুন, হাসুন, আবার নতুন করে জেগে উঠুন। আর যদি কখনো আপনার কোনো ফেসবুক পোস্টে কারো কমেন্ট ভালো লাগে, কেউ চ্যাটে আগ্রহ দেখায়, আপনি কি থেমে যাবেন? না, এগোতেও পারেন। তবে মনে রাখবেন, যেভাবে আপনি নিজের সোনার গয়না লকারে রাখেন, ঠিক সেভাবেই নিজের মনটাকেও রাখবেন নিরাপদে। ভালো লাগা পর্যন্ত ঠিক আছে, কিন্তু ভালোবাসার নামে আবেগে ভেসে যাবেন না। কারণ এই বয়সে প্রেমের নামে পুরুষের আগ্রহ অনেক সময় শরীরের জন্য হয়, মনটা নয়। ব্যতিক্রম আছে অবশ্য, তবে ব্যতিক্রম দিয়ে জীবন চলে না। তাই আগ্রহ থাকলে বন্ধুত্ব রাখুন, কিন্তু নিজের ভিতরে না গিয়ে শুধু নিজেকে চিনুন। আপনি নিজেকে ভালো না রাখলে অন্য কেউ আপনাকে ভালো রাখতে পারবে না। নিজের ইচ্ছে মতো চলুন, তবে কখনো এমন কিছু করবেন না যা পরে নিজেকেই আঘাত করে। নিজেকে ভালোবাসুন, যত্ন নিন, সাজান। একদিন তো এসেই যাবে যেখানে আপনার শরীর থাকবে না, মন থাকবে না, থাকবে শুধু এই মুহূর্তগুলো স্মৃতি। তাই যতদিন আছেন আপনি নিজের হয়ে বাঁচুন। আপনার জীবনের গল্পটা আপনি নিজেই লিখুন, যেখানে আপনি শুধু মা বা স্ত্রী নন, আপনি নিজেও একজন পূর্ণ নারী। এবার আপনি নিজের কাছে ফিরে যান, নিজের নাম ধরে ডাকুন নিজেকে।
বলুন, আমি এখন নিজের হয়ে বাঁচব। কলমে আমার ডাক্তার, কণ্ঠে আমি প্রিয়াঙ্কা।